শুধুমাত্র আমাদের মেরেছে তা নয়, এটা সমাজের মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কার কাছে পড়াশোনা করেছেন? সেই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন, অন্য কারোর কাছে করেননি। সেই শিক্ষকের বুকে উনি লাথি মেরেছেন। কিছু বলার আছে এর কোনো প্রতিবাদের কোনো ভাষা আছে? আমাদের কি আছে? কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু নেই, সব শেষ। আমাদের কোনো দাবি নেই, শুধুমাত্র একটাই দাবি যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার যে প্রমাণপত্র আছে সেগুলো পাবলিশ করে দিক, যোগ্য অযোগ্য সার্টিফাই করে। একমাত্র সেইটা নিয়ে আমরা যদি সুপ্রিম কোর্টে যাই তবেই আমরা রিভিউ পিটিশনে ফিরে আসতে পারবো, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর মানে কালকে যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র আমাদের মেরেছে তা নয়, এটা সমাজের মেরুদণ্ডের বুকে লাথি মারা হয়েছে। আজকে যে ডাক্তার, যে মুখ্যমন্ত্রী নিজে কার কাছে পড়াশোনা করেছেন? সেই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছেন, অন্য কারোর কাছে করেননি। সেই শিক্ষকের বুকে উনি লাথি মেরেছেন। এর থেকে আর কিছু বলার নেই। হকের চাকরির জন্য বারবার রাজপথে নামতে হচ্ছে, কতটা নিন্দনীয় রাজ্যের জন্য? এটা ভেবে দেখুন, আমাদেরকে এখানে থাকার কথা, আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মধ্যে মেসেজ করছে, ম্যাডাম আপনি আসছেন না। কি উত্তর দেব? কোনো উত্তর দেওয়ার আছে? ম্যাডাম হঠাৎ আসছেন না কেন? ম্যাডাম ভালো আছেন তো? ম্যাডাম শরীর খারাপ নয় তো? আর এর কি বলার আছে? শুধুমাত্র টাকা পয়সা তো আছেই, সেটা তো জড়িতই, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলোর সাথে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, সেটা শেষ হয়ে গেছে। এর থেকে আর কিছু বলার নেই। মানে মানবিকতা যদি বিন্দুমাত্র থাকে তাহলে অবশ্যই যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে সেটা সুপ্রিম কোর্টে পাবলিশ করা হোক। গতকাল আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ডিআই অফিসে আমরা অভিযান করেছিলাম, তালা লাগানো অভিযান। কেন? আমরা কয়েকটা বিষয়ে বিভিন্ন ডিআইয়ের কাছ থেকে আমাদের কিছু জানার ছিল। সেখানে আমরা যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করার কথা দাবি ছিল। সেখানে বিভিন্ন স্কুলের যে HY এবং TICর কাছে যে একটা আলোচিত যে ভেতরে যে আলোচনা চলছিল যে 2016 সালে শিক্ষকদের স্যালারি হোল্ডে রাখা হোক, সেই বিষয়ে আমরা জানতে চাইছিলাম, ক্লিয়ারিফিকেশন চাইছিলাম। তো তারই সেইটা জানার জন্যই আমরা বিভিন্ন ডিআই অফিস অভিযান করেছিলাম। তারই একটা অঙ্গ হিসেবে আমরা কসবা ডিআই অফিস, যেটা কলকাতার ডিআই, সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বরচিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে, যা চূড়ান্ত লজ্জার। সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়েছেন, বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, ওনারা ডাক্তাররা, ওনারা আজকে আমাদের সঙ্গে, আমাদের অশিক্ষক কর্মচারী, তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন ওই গতকালকের ঘটনার প্রতিবাদে। এবং 2016 সালের যে শিক্ষকরা যাদের সঙ্গে অন্যায় হচ্ছে তাদের সঙ্গে যাতে ন্যায় হয় তার দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে।